গরমের জন্য এটা দিছিলাম। তো এই যে আমি কষাইতেছি। দেখেন আমি কেক বানাইছি কালকে রাত্রে। শুভ সকাল সবাইকে। আমরা এখন সকালে ভাকা ভর্তা এবং লুডুস নাস্তা করব। এই জিনিসগুলো আমাদের গ্রামের এক মুরব্বী আমাদের ভালোবেসে সকালে পেয়ে গেছে। নাম হলো মুন্সি চাচা, সবাই মুন্সি চাচা বলে। হ্যাঁ, হঠাৎ করে ঘুমের থেকে ওইটা দেখি এই নাস্তা চাচাই দিয়া গেছে। ভাবলাম আজকে এটাই খাই নাস্তায়। ছেলেরা তো স্কুলে গেছে, এখন এই যে আপনাদের ভাই আর আমি খাবো এই নাস্তা। আর সকালে ভাকা ভর্তা নাস্তাটা খেতে একটু অন্যরকম স্বাদ লাগে। আপনি তো বেশি একটা খাইবারই চান না। এই যে খাইতে বসলাম, দেখি খাবারটা কেমন হয়েছে। মজা হয়েছে। আপনারা নুডলস খাইতেন? নুডলস খান? না, আমি যে ভাকাটা ভালো লাগছে আমার সকালে। আমার কাছে ভালো লাগলো। আমরা আসলে সকালে নাস্তা তো খাই না, চা পরোটা চা বিস্কুট এগুলোই খাই। তারপর চাচা ভালোবেসে দিছে। আর আমি তো ডায়েটে আছি সবাই জানে, তারপরে একজন মানুষ না ভালোবেসে দিলে একটু খাইতে হয়। চাচা আপনার আল্লাহ ভালো রাখুক, সুস্থ রাখুক। না হ্যাঁ, আপনার জন্য আমরা এই দোয়া করি সবসময় যাতে ভালো থাকেন। এই চাচা তো অনেক পুরানো লোক আমগো না। এই তো নাস্তা খাওয়া শেষ, নাস্তা খেয়ে এখন রান্নাঘরে আসলাম। আমি রান্নাঘরে আগে ভাত বসাই। এই যে ভাত, এখানে এই যে মুরগি নামাইছি, এটা হলো ডাল, মুগ ডাল ভাইজা রাখছি। এটাই যে মসুর ডাল ভিজাইছি। আর এখানে রুই মাছ মাথা আছে, লেজা আছে, মানে এইগুলা দিয়া এই মুগ ডাল দিয়া মুড়ি গন্ড করবো আজকে। তো দেখি আস্তে আস্তে রান্নাবাড়ি করি, কি রান্না করি দেখাবো আপনাদের সাথে। দেখি এই তো মুগ ডাল সেদ্ধ বসাইছি। মুগ ডালটা ভেজে ধুয়ে সেদ্ধ করে নিই আমরা। অনেকে সেদ্ধ করে নি কি জানি না, কিন্তু আমি সেদ্ধ করে নিই, এতে ভালো সেদ্ধ হয়। আচ্ছা, এটা মুগ ডাল, এই যে মুরগি, এই যে মসুরি ডাল, এখানে যে পেঁয়াজ কাটবো ছিলে নিচ্ছি। এটা তো দেখছিনি রুই মাছ। আর এটা এই যে পেঁপে কাটছি, পেঁপেটা ভর্তা বানাবো। আচ্ছা, দেখাবো আপনাদের। আর এটা হলো ফুলকপি আর হলো সিম কাইটা নিছি। এই যে ইলিশ মাছ রান্না করবো, ইলিশ মাছ ভিজাইছি, রুই মাছ দিয়া মুড়ি ঘন্ট করি। আর এই যে ইলিশ মাছ দিয়া ফুলকপি আর সিম দিয়ে রান্না করি। আর এটা হলো পেঁপে ভর্তা করি। আর ডাল তো থাকবই। আসলে শীতের দিনে একটু শীতের সবজি না খাইলে হয় না, তাই ভাবলাম পরে মাছটা আবার নামাইলাম। আপনারা বলবেন প্রথমে তো মাছ নামাই নেই, তাই পরে নামাইলাম। রান্না কিন্তু আমার শেষ হয় নাই, ভাবলাম আগে বেসিনটা ধুয়ে নেই। মানে রান্নার পাশাপাশি এইগুলা করলে পরে বুয়ায় পড়লে বুয়া মুসা ফেলা পারবো। বেসিনটা আমার প্রতিদিনই ধোয়া লাগে। ছোট ছেলে বেসিনটা যা করে না। মাছটা ভাজুম আর কি মাইখা রাখছি। রুই মাছের মাথা লেঞ্জা যে এটাকে ভাইজা নেই। মাছটা আগে ভাজি না, তারপর হলো রান্না করে একটু ভাইজা নেই। কে কেমন রান্না করে জানি না, তো আমি ভাবে করি তাই দেখাই। আমার এই যে মাছ ভাজা শেষ। এখন আমি এই যে এটাতে পেঁপে দিচ্ছি, পেঁপেটা সেদ্ধ করব। এটা হলো পেঁপে ভর্তা হইব। এই যে আমি পেঁপেটা ভর্তা বানাবো। পেঁপেটা সেদ্ধ করে এইভাবে যেভাবে আমি ভর্তা বানাই সেভাবেই। আমি পেঁপে ভর্তায় পেঁয়াজ কাটছি, কাঁচামরিচ
আর এই যে ধনিয়া পাতা সামনে না দেখাও শুকনো মরিচ দেওয়া করা যায় কিন্তু আমি এখন কাঁচা মরিচ দেওয়া করব আমার এই যে ম্যাশ করা হয়ে গেছে গ্লাস দিয়া আমার এটা ম্যাশ করে নিয়ে কিনতে হইব আসলে না মানে আলু ভর্তা আমার এই গ্লাস দেওয়া করা লাগে এই কই পাওয়া যায় আমি এটা সেদ্ধর সময় লবণ দিয়েছি ঠিক আছে আর এই যে একটু লবণ দিব সবাই দিই ঠান্ডা হয়ে গেছে গরমের জন্য এটা দিছিলাম পেঁপে ভর্তাটা অনেক উপকার আসলে পেঁপে সব কিছু আমার অনেক ফেভারিট পেঁপে ভর্তা পেঁপে ঘন্ট পেঁপে দেওয়া তরকারি পেঁপে দেওয়া ডাল মানে পেঁপের অনেক রেসিপি আছে আমরা পেঁপের তরকারিটা অনেক খাই এই যে পাতা ধনিয়া পাতা দিয়ে দিলাম আপনারা কমেন্টে জানাবেন কারা কারা এরকম পেঁপে ভর্তা খান সামনে আলো মানে দেখেন কি সুন্দর হয়েছে ধনিয়া পাতা দেওয়ার কারণে কালারটা অনেক সুন্দর হয়েছে না কিছু বলো সমস্যা নেই আচ্ছা লবণটা একটু লাগবো তো এই যে আমি কষাইতেছি এটা হলো মুগ ডাল দেওয়া যে মাছের মাথা দিয়ে রান্না করুন এই কষানিটা মুগ ডালের রেসিপিটা আমার দেওয়া হয় না ভালোভাবে অন্য কাজ ছিল এখন শর্টকাটে যা দেখায় পারতেছি কষানো হয়েছে এখন আমি এই যে ডালের পানি আছে একটু আর ডালটা সব দিয়া আবার কতক্ষণ আমার কষাইতে হইব মানে আমি এই পানিটা সব ডালের সাথে কষানো তাতে ভালো সেদ্ধ হইব তখন এত ভালো সেদ্ধ হয় নাই একটু পানি পানি রাখছি ইচ্ছা করেই আমি কষানোর সময় আর পানি আমার না লাগে এটা দিয়ে আমি কষাই করি ডালটা আসলে পুরানা নতুন না নতুন হলে সেদ্ধ হয়ে যাইত এই তো এই যে এই মাছ ভাজা রাখছি এই মাছ তো আর না আর কি যে মাথা আছে লেজা আছে দু এক টুকরা আছে মাছ শুধু মাথা দিবেন না আপনারা সাথে যদি এই যে একটু লেজা থাকলে লেজা দিবেন এই যে একটু মাছ দিবেন তাহলে জিনিসটা আরো মজা হয় অনেকে শুধু মাথা দেয় আমি মাথাও দিই সাথে কয়েক পিস মাছ লেজা সব মিলে জিলাই দিই আর কি এই যে দেখেন আমি কেক বানাইছি কালকে রাত্রে ভিতরে তো অতটা ভালো আসতেছে না সন্ধ্যাবেলা কাটুম সাইদি স্কুলে গেছে কইছে আম্মু তুমি কাটো না আমি আসলে পরে আমরা একসাথে কাটুম এটা দেখাইলাম আমার কেকটা একটু এই যে মানে ইলিশ মাছটা ভাজতেছি ইলিশ মাছ দিয়া ফুলকপি সিম আলু ঠিক আছে এটা রান্না করুন আর আমি এখানে যে মাংসটা আগে মাইখা লই এই যে মুরগি একটু বেশি মিশি মাইখা ফেয়া দিব আর কি কিছুটা কিছু সাইড মাইতে বাইরে দিব লবণ দিলাম আদা রসুন রসুনটা একটু বেশি লাগবো বেশি মুরগি এটা আর কি আমার সব জয়ফল জৈত্রিক জিরা বাটা সব একসাথে বাটা এটা নিলাম 1 চামচ এখন এটা হলো আমার গরম মশলার গুঁড়ো আর কি এটা ব্লেন্ডারে ফাঁকি করা এটা আমি এটাও দিব এটা দইনার ফাঁকি
এটা আমি নিজে ব্লেন্ডারে ফাঁকি করে, আমার কিছু কিনা নেই, সব আমি নিজেই ঘরে ব্লেন্ডার করি। আর সাথে একটু জিরার ফাঁকি দিলাম, আমি হলুদের ফাঁকি দিব 1.5 চামচের মতো, যাতে মরিচটা বেশি খাই। মরিচ দিব 2 চামচ। আর এই যে এটা লেবুর রস। এই তো আমার মুরগি মাখা শেষ। মুরগিটা আমি এভাবে মাখি, যা যেটা ইচ্ছা। রান্না তো আসলে অনেক রকমেরই করা যায়। আমি এখন কিছু মাংস আমি রেখে দিব, আর আজকে কিছু ভাজবো মাহির সাইডে দেওয়ার জন্য। ওগুলো রানগুলো রাখি না, আর রান খাইব না। ওরা রান্নার কথা জিজ্ঞাসা করতেছে, কি কি রান্না করছো? হ্যাঁ, তো খালি যেন ইলিশ মাছের কথা খাইতে বলে দেখিনি, আর পাওয়া যাবে না। আবার 2 বার লিগা এই যে 1-2টা রান, ঠিক আছে, আর 2 টুকরা মাংস এভাবে রাখি। সেটা একটু রাইখা পরে ফ্রিজে ঢুকাই রাখুন। ওকে, এই যে আমার রান্নাবাড়ি শেষ। এখন আমি এখানে সব রাখছি। মাহিত খায়া গেছে গা, আর আবার কোচিং আছে। আসলে আমার ছেলেটা অনেক ব্যস্ত থাকে, কলেজ থাকে, কোচিং, মানে ওর দৌড়াদৌড়ি করতে হয় সারাক্ষণ, ওই ঘরেই থাকে না। সন্ধ্যার পরে ওর ঘরে পাওয়া যাইব। তো এই যে দেখাই আপনাদের কি কি রান্না করলাম। এই তো এটা ডাল, এটা হলো এই যে মুসুরি ডাল, পাতলা খাই আমরা একটু মুসুরি ডালটা। এটা হলো ওই মাছের মাথা দিয়া, ওই যে কী কয় এটা রে, মুড়িঘণ্ট আর কি, ওইটা মুগ ডাল দিয়া মাছের মাথা দিয়া, রুই মাছের মাথা। আর এটা হলো এই যে ইলিশ মাছ, ফুলকপি, সিম, আলু। শীতের সবজি দেওয়া ইলিশ মাছ খেতে কার কার পছন্দ সবাই জানাবেন আমাকে কমেন্ট করে। এই যে ভাত, আর এটা হইলো এই যে সেই ভর্তা। মায়ের শুধুই ভর্তা খাইছে, আর এই যে ভাজা মাংস যে ভাজছিলাম। আর ছেলেরও যে স্কুলে বাদ দিলাম, ছোটো ছেলেরে, ওরও ভাজা মাংস, মুরগি ভাজা, আর হলো গা ওই যে ওই ভর্তাটা দিছি। কেলা ওরা তো এইগুলো আর স্কুলে খাইব না। মাহিতে বললাম একটু নেও তরকারি, এটা সাদলাম এটা সাদলাম, ওই শর্টকাটে খাইয়া তাড়াহুড়া ছিল, আজকের ভিডিও তো দেখাই পারি নাই। তো এখন এই যে আমি গোসল করতে যাব, আপনার ভাইয়া আসছে খাইতে, তা গোসল করে আসি, তারপর ভাত খাবো। এই তো ওদের সন্ধ্যার নাস্তা দিলাম, সন্ধ্যার নাস্তায় লুডুস দিলাম। এই লুডুস না বাবা, আমি তো পাকাই নেই আজকে লুডুস। ওই তোমারে, ও তুমি তো আসছিলে না সকালে। মাহিত তুমি জানো না, তুমি দুপুরবেলা বাঁকা খাইলে না একটুসি। মাহিত কয়টা আইসা প্রথমে বাঁকা খাইছিল কলেজ থেকে আইসা, পরে ভাত খাইছে। ওই যে ইয়ে আছে না মুন্সি চাচা, সকালবেলা বাঁকা ভর্তা আর লুডুস দিছে। তাই আমি আবার কই কি তোমরা সন্ধ্যাবেলা নাস্তা খাও না, এটা লেগা রাইখা দিলাম আর কি, সন্ধ্যার নাস্তা। মজা লাগতেছে, সন্ধ্যার নাস্তা খাইতেছে। আমি আর এখন কিছু খাবো না, তাই আমরা বিদায় নিয়ে নেই। কিছু কও আমার দর্শকদের, তোমরা 2 ভাই। আজকে তো মাহির সুন্দর কাছে অনেক গেঞ্জিটাই। বলো, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর সাইদ তুমি বলো আব্বু। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর সাবস্ক্রাইব এটা বলবো না, হ্যাঁ যদি সাবস্ক্রাইব করবেন আর কি। ভিডিও প্রতিদিন দেখতে চান হ্যাঁ সাবস্ক্রাইব করবেন। আচ্ছা, এই দেখছেন আমার ছেলে সুন্দর করে বলে মাশাআল্লাহ। আচ্ছা, আপনারা আবার মাহিদকে নজর দিয়েন না, সবাই মাশাআল্লাহ বললেন। আমার সাইদ বাবাও কিউট না? আচ্ছা ঠিক আছে, তোরা নাস্তা খাও আর দুষ্টামি করুম না। তাই এই পর্যন্তই আজকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন,
হামিদা চৌধুরী ব্লগের সাথে থাকবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন।